জন বাংলাদেশি মৃত্যুর তথ্য আছে। ইরাকে 40 জন বাংলাদেশি মারা গিয়েছে। এই 40 জনের মধ্যে 22 জনের মৃতদেহকে দেশে প্রেরণ করা হয়েছে। এই তথ্য কিন্তু আপনারা জানেন না। এই যে 22 জনের প্রেরণ করা হয়েছে এটা কিন্তু আপনারা জানেন না, এটা জানলেন। আর বাকিদের হলো পরিবারের অনুমতি ক্রমে ইরাকে দাফন করা হয়েছে শরিয়া সম্মতভাবে। ঠিক আছে, এটা হলো মৃতদেহ সম্পর্কে ইনফরমেশন। আর মৃতদেহ আমরা সবসময় মনে রাখবেন, আপনি আর আমি আলাদা কেউ না। এই যে ওনার কবিতায় বললো না যে দূতাবাসকে আমরা যেন, দূতাবাস যেন আমাদের আপন মনে করে যখন আমরা বিপদে পড়ি, ঠিক যেমন মা তার সন্তানকে যতবারই কোনো বিরক্ত হয়ে তর থাপ্পড় মারে, ওই সন্তান কিন্তু মায়ের দিকে আরো আগায়। কেন? সন্তান কি মায়ের থেকে দূরে চলে যায়? তার দূতাবাস মায়ের মতো না হলেও দূতাবাস আমরা কিন্তু এখানে যারা আছি আমরা চেষ্টা করি যে আপনাদের যে কোনো সমস্যা সেটি সমাধান করা যায়। কিন্তু কিছু কিছু সময় আমরা নিরুপায় হয়ে যাই, কিছু কিছু সময় আমরা নিরুপায় হয়ে যাই, কারণ আপনারাও বুঝেন আপনাদের যেমন সীমাবদ্ধতা আমাদেরও তো আছে, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। এরপরে ইরাকে কিছু পরিস্থিতি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। ইরাকের অফিস প্রসেস, অফিস সিস্টেম, হ্যাঁ মনে করেন যে কাজটা হয়তো 3 দিনে সেটা 10 দিন লাগাচ্ছে। এখন এইখানে তো তাদের অফিসিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদের হাতে। তো এগুলো অনেক কথা আসবে, ওইটা আমি অধিকার চাচ্ছি না। আমাদের আজকে আপনাদের থেকে না, একটু শুনে নাও, আমাদের আপনাদের থেকে এই তালিকাটা আমরা এই জন্য নিলাম, এইটা কিন্তু আমরা এখন লিখিত আকার করব এবং প্রবাসীদের সুপারিশ এটা কিন্তু আমরা বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছাবো। এই উদ্দেশ্যে কিন্তু আজকে এই কাজটা করছি আমরা, কারণ এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো দূতাবাস করতে পারবে না। এটা সরকারের নীতি নির্ধারণী কাজ, সরকার থেকে সিদ্ধান্ত দিলে আমরা পারবো। আর যেগুলো মনে করেন আমাদের কাজ, যেমন লোকাল কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা আপনাদের জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। এটা স্পেসিফিক বলতে গেলে আপনারা দুবার নামাজ পাবেন না, এই জন্য ওইগুলো বলছি না। আর কি বলতে চাইলেন স্যার? ওই দুলু ভাইয়ের বিষয়ে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, দুলু ভাই, দুলু নামের যে ছেলেটা মারা গেছে, হাসান কিছু কথা বলছে, হাসানের কথাগুলো আমি নিলাম, কিন্তু হাসান তোমার তথ্যগুলো সঠিক নয়। তুমি যেখান থেকে তথ্য নিছো, তুমি যেভাবে বলছো, না না বসে বসে আমি ওরা ক্লিয়ার করে দিই। হাসান যেমন একটা কথা বলছে যে দূতাবাসের লোক দেরিতে যাওয়াতে ওখানে অপারেশন নেই, এই তথ্যটা সঠিক না। দেরিতে না স্যার, ওই দিনে হলিডে ছিল। মানবিক দিক দিয়ে চিন্তা করে, মানে মানবিক দিক দিয়ে আপনারা চিন্তা করলে আমি তো হলিডে বলছি না, না না আমি এটা দায় নিলাম। আমি আমার পক্ষ থেকে একটু বলি আপনাদের দুজন ব্যাপারে ব্যাপার ভাই করে দিছে। ওকে, ব্যাপার হচ্ছে যে এই যে যেমন 40 জনের মৃতদেহ তথ্য দিলাম, এটা তো আপনারা জানতেন না। 22টা লাখ যে দেশে পাঠানো হয়েছে এটা আপনারা জানতেন না। বাকিদের দাফন হয়েছে পরিবারের অনুমতি ক্রমে, এটাও আপনারা জানতেন না। আমরা তো এগুলো জোর করি না, আমরা তো কাউকে বলি না যে এখানেই দাফন করবো। নর্মালি আমাদের টেন্ডেন্সি থাকে ওই লাশটাকে দেশে প্রেরণে, অবৈধ হইলেও। ঠিক আছে, এইটা একটা ক্লিয়ার হন আছে। যদি এখানে দাফন হয় নিশ্চিতভাবে মনে রাখবেন পরিবারের লিখিত অনুমতি ছাড়া আমরা কোনো লাশে হাতে নেই। তাহলে পরিবার যদি বলে আমি এখানে দাফন করবো, কারণ তো কোনো সমস্যা নেই। দুলুমিয়ার তো একই, দুলুমিয়ার পরিবার এখন রাজি হয়েছে এখানে দাফন হবে এটা, কারণ দুলুমিয়া হলো অবিবাহিত, তার বাবা মাও বেঁচে নেই, তার সন্তান স্ত্রী এগুলো কিছু নেই। তাহলে এই লাশটা তারাও বলতেছে তাহলে এই মুসলিমের লাশ এইভাবে টানাটানি না করে এখানে আলহামদুলিল্লাহ ইয়ে হয়েছে, ইন্তেকাল করছে, এখানে তাকে আমরা দাফন, এই হলো দুই ব্যাপারে সিদ্ধান্ত। আর মাঝখানে একটা ছেলে ইয়ে হয়েছে, ওটা আমি আলাপ করলাম না। তা আমি উদ্দেশ্যটা বলি, আজকে আপনাদের থেকে এই লিখিত আকারে আমরা নিলাম এই জন্য যে আমরা এটা একটা সুপারিশমালা তৈরি করবো। সুপারিশমালা তৈরি করবো না, এইভাবে কতগুলো শেষ করতে পারবো না। মাসুদ তাহলে নামাজ বাদ দিন বাবারে, আপনার কথা একরকম বলতে হবে না স্যার। নামাজ জুম্মা করবেন না, মনে রাখবেন কারোর সফটনেসটা কিন্তু দুর্বলতা না। আমরা কিন্তু আজকে আপনাদের সফটলি সব শুনতেছি, এটা কিন্তু আমাদের দুর্বলতা না। এই অনুষ্ঠান আমরা এইভাবে করতে বাধ্য না, আজকে যেভাবে করছি এটাও আপনাদের বুঝতে হবে। আমি আপনাদের সাথে যত সফট হবো আপনাদের আমাকে আরো সফট হতে হবে, কিন্তু আপনারা যদি অ্যাগ্রেসিভ হয়ে যান না আমার কথা শুনতে হবে, এরকম জোরালো করলে তো আমি পারবো। আচ্ছা বলুক, এই যে মাসুদ বলুক, কি বলবেন?